নেপাল, ভুটান ও সেভেন সিস্টার্সকে নিয়ে এই অঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধির বিশাল সম্ভাবনা রয়েছে। বিদায় বেলাতেও বিতর্ক উস্কে দিলেন মুহাম্মদ ইউনূস। সাধারণ নির্বাচনের পর সরকার গড়ছে বিএনপি। অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ, তার আগেই বিদায় ভাষণে ফের ইউনূসের মুখে উত্তর পূর্ব ভারতের সেভেন সিস্টার্স। বাণিজ্য ক্ষেত্রে বাংলাদেশের গুরুত্ব বোঝাতে জুড়ে দিলেন উত্তর পূর্ব ভারতের 7 রাজ্যের কথা। আমাদের খোলা সমুদ্র কেবল ভৌগোলিক সীমারেখা নয়, এটি বাংলাদেশের জন্য বিশ্ব অর্থনীতির সঙ্গে যুক্ত হওয়ার উন্মুক্ত দরজা। নেপাল, ভুটান ও সেভেন সিস্টার্সকে নিয়ে এই অঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধির বিশাল সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক অঞ্চল, বাণিজ্যিক চুক্তি ও শুল্কমুক্ত বাজারে প্রবেশের সুযোগের মধ্য দিয়ে এই অঞ্চলে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে ওঠার শক্তিশালী ভিত্তি প্রতিষ্ঠিত হবে। কিন্তু সেভেন সিস্টার্স যে ভারতের অঙ্গরাজ্য তা নিয়ে আগাগোড়া নীরব ছিলেন ইউনূস। অতীতেও বিভিন্ন সময় উত্তর পূর্ব ভারত প্রসঙ্গ উঠে এসেছে ইউনূসের মন্তব্যে। 2025 সালের মার্চ মাসে চীন সফরেও সেভেন সিস্টার্স প্রসঙ্গ তোলেন ইউনূস। তেমনি ভারতের পূর্বাঞ্চল একই অবস্থা, নেপালের যে অবস্থা, ভুটানের যে অবস্থা, ভারতের সেভেন সিস্টারের একই অবস্থা। তার সমুদ্র দর্শন তার হয় না। ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে ভারত বাংলাদেশ সম্পর্কে নানা টানাপোড়েন চলেছে। বিদায় বেলায় ফের বিতর্ক উস্কে দিয়ে কি নতুন সরকারের চাপ বাড়ালেন ইউনূস? ফলো করুন আনন্দবাজার.com।